ভোটের আগে অ্যাকশন মোডে আয়কর দপ্তর। আজ তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর এবং শুধুমাত্র তার বাড়ি নয়, তার নির্বাচনী কার্যালয়েও হানা দিয়েছে আয়কর দপ্তর। তার মনোহর পুকুরের বাড়িতে হানা আয়কর দপ্তরের এবং মতিলাল নেহেরু রোডের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়েও কিন্তু তল্লাশি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কার্যালয় থেকে বিপুল পরিমাণে নথি উদ্ধার করা হয়েছে। মেয়র পরিষদ দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। মনোহর পুকুরের বাড়ির বাইরে তৃণমূল কর্মীরা কিন্তু প্রতিবাদ দেখিয়েছে, সেই ছবিও উঠে এসেছে। ভোটের আগে অ্যাকশন মোডে আয়কর দপ্তর। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানা। দুপুর 1:40 নাগাদ দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে পৌঁছান দেবাশিস কুমারের অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট রাকেশ কামাত। নির্বাচনের এক্সপেন্স সংক্রান্ত তথ্য রয়েছে সেই ফাইলে। আজ দুপুর 2:30 নাগাদ সার্ভে বিল্ডিংয়ে ডিওর কাছে জমা দেওয়ার কথা ছিল সেই ফাইল। সেই কারণেই দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলেন রাকেশ কামাত। প্রথম ইন্সপেকশনের ফাইল নথি করা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই ফাইল হাতে পাননি রাকেশ কামাত। অভিযোগ, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদি আজ ফাইল জমা না পড়ে শোকজ পর্যন্ত করা হতে পারে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে। মনোহর পুকুরের রোডে তার বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজ দেখা যাচ্ছে যে অ্যাকশন মোডে আয়কর দপ্তর। দেবাশিস কুমারের বাড়িতে কিন্তু দীর্ঘ তল্লাশি চলছে আয়কর দপ্তরের। এই মুহূর্তে কি আপডেট এবং কি জানা যাচ্ছে? আর দেখো স্নেহা, তোমাকে জানিয়ে রাখবো আমি এই মুহূর্তে রয়েছি মনোহর পুকুর রোডে দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের ঠিক সামনে। এই সেই কার্যালয় এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই কার্যালয়ের ভেতর থেকেই বেশ কিছু নথি সংগ্রহ করে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বেরিয়েছিলেন। তারা সেই নথিগুলো নিয়ে তারা দেবাশিস কুমারের বাড়িতে, অর্থাৎ এই মনোহর পুকুর রোডে দেবাশিস কুমারের যে বাড়ি সেই বাড়িতে তারা নিয়ে গিয়েছিলেন একেবারে কেন্দ্রীয় জওয়ানদের তত্ত্বাবধানে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কেন্দ্রীয় নির্বাচনী কেন্দ্রের সামনে, এখানেই তোমাকে একটা বিষয় তোমাকে সামনে আনার চেষ্টা করব। দেবাশিস কুমারের যে এক্সপেন্ডিচার এজেন্ট তিনি এসছেন এবং তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তার হাতে বেশ কিছু নথি রয়েছে, তোমাকে আমি সেই নথি দেখাবো। আজকে কিন্তু 2:30 থেকে 5টার মধ্যে ডিওর কাছে যে সেই নথি জমা দেওয়ার কথা, সেই ফাইল জমা দেওয়ার কথা, এটা প্রথম ইন্সপেকশনের ফাইল। সেই ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু রাকেশ কামাত, যিনি অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট, তিনি কিন্তু এসছেন। তা সত্ত্বেও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করছেন এবং 2:30 থেকে যেখানে তার জমা দেওয়ার সময় ছিল, বেলা গড়িয়ে গেছে, 3টে অতিক্রান্ত হয়েছে, তারপরেও কিন্তু তিনি এখানেই অপেক্ষা করছেন। তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি আইডেন্টিটি কার্ড দেখিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে তার যে নথি দরকার, যে ফাইল দরকার, সেই ফাইল কিন্তু ভেতরেই রয়েছে এবং সেই ফাইল যদি তিনি জমা দিতে না পারেন তবে কিন্তু দেবাশিস কুমারকে শোকজ পর্যন্ত করা হতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ তিনি জানাচ্ছেন এবং তিনি অপেক্ষা করছেন এখনো পর্যন্ত। এখানেই রয়েছেন, সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন, ফাইল হাতে পাননি, কি চাইছেন? কথা বলেছিলেন ভেতরে, তারপরে আর কথা হয়েছে? ম্যাডাম, ওনাদেরকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু ওনারা কিছু শুনছেন না। এর আগে পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত দরজাটা খোলা ছিল, এখন দরজাটাও বন্ধ করে দিয়েছেন। 2:30টার সময় আমার টাইম ছিল আজকে ইলেকশন কমিশনের সার্ভে বিল্ডিংয়ে জমা করার, কিন্তু এখনও ওনারা আমাদেরকে ফাইল নিতে দেননি। আমি কমিশনারকেও ফোন করেছিলাম, উনি কমিশনারও কথা শুনছেন না। ঠিক আছে, এক্সপেন্ডিচার কমিশনারকে ফোন করেছি কিন্তু ওনারা এক্সপেন্ডিচার কমিশনারের সাথেও কথা বলতে রাজি নয়। ওনারা বলছেন আমার ওপরে কে আছে তার সঙ্গে কথা বলুন। এবার ওনাদের আলা কমান কে ওটা আমরা বুঝতে পারছি না। মোদি কি গদি কি অমিত শাহ কি কে এইগুলো করাচ্ছে আমি জানি না। এটা কমপ্লিটলি একটা চক্রান্ত আমাদের ক্যান্ডিডেটের এগেনস্টে, দেবাশিস কুমার এগেনস্টে। ওনাকে মানসিকভাবে প্রেশার করা হচ্ছে। এই যে এতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন, এই ফাইল যদি আপনি হাতে না পান, কতটা গুরুত্বপূর্ণ এই ফাইল? ম্যাডাম, অ্যাকাউন্টস এত গুরুত্বপূর্ণ কি এটার উপর শোকাস বসলে অনেক কিছু হতে পারে। এবার আপনারা সবাই আমাদের থেকে খুবই বেশি জানেন, এটা একটু আপনারা ইনফরমেশন নেবেন। যদি না দিই আর যদি শোকাস হয় তো ক্যান্ডিডেটের উপরে কী হতে পারে, সেই কারণেই ওরা আজকে আমাদের সাথে এই ঘটনাগুলো করছে। সকাল 5টা থেকে আমাদেরকে হ্যাকেল করছে, আমাদের ক্যান্ডিডেটকে ওনার বাড়িতে বসিয়ে রেখেছে, উনি প্রচার করতে পারছেন না। এইভাবে আমাদের প্রচারের পুরো ক্যাম্পেইনটাকে নষ্ট করছে। আর আজকে যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টসগুলো সাবমিট করার, উনি আজকে ওটাও করতে দিলেন না। মানে ওনারা চারিদিক থেকে আমাদেরকে হাত পা বেঁধে আমাদেরকে সমুদ্রে ফেলে দিতে চাইছেন কি তোমরা আস্তে আস্তে মারা যাও, কিন্তু তোমাদেরকে আমরা যে করেভাবে ওরা
আমাদেরকে হ্যাকেল করতে চেয়েছে। 5টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে, 5টার আগে কি পৌঁছাতে পারবেন কি মনে হচ্ছে? আপনি এই পরিস্থিতিটা দেখে নিজে আইডিয়া করুন কি আমি কি 5টার আগে পৌঁছাতে পারবো? এইভাবে আমাদেরকে তালা মেরে আমাদেরকে আটকে রেখেছে, আমাদের নির্বাচনী কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আয়কর বিভাগ নির্বাচনী কার্যালয়ে এসছে, নির্বাচনী কার্যালয়ে কী থাকে এমন, ওনারা কী এমন খুঁজছেন যেটা ওরা বের করে পাচ্ছেন না? আমাদের এখানে বুথ লিস্ট সেগুলো থাকে, এটা কমপ্লিটলি একটা চক্রান্ত না? রাজবাড়ির কমপ্লিটলি ইনফরমেশন ওনারা নিয়ে যেতে চাইছে। আইটি বিভাগ নির্বাচনী কার্যালয়ে আছে, এটা একটা হাস্যপ্রদ ঘটনা। বুঝতেই পারছো এখনো পর্যন্ত কিন্তু নথি নিয়ে অপেক্ষা করছেন রাকেশ কামাত, এবং তিনি যেটা অভিযোগ করছেন পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এইভাবে আইটি ইনকাম ট্যাক্সের যে রেড হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে হচ্ছে। তবে যে বিষয়টা সামনে আসছে, দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়েছে, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম, ভোরবেলা আয়কর দপ্তরের আধিকারিকরা তারা একেবারে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এই মনোহরপুকুর রোডে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তারা উপস্থিত হয়েছিলেন। বাড়ির পাশাপাশি এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়তেও কিন্তু তারা এসেছিলেন, তারা তল্লাশি অভিযান চালিয়েছেন। এবং সকালবেলা আমরা দেখেছিলাম যে এই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের সামনেই কিন্তু বেশ কয়েকজন কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ছবি আমরা দেখেছিলাম। তারপর যখন দেবাশিস কুমারের বাড়ির সামনেও কিন্তু একাধিক কর্মী সমর্থক সাধারণ স্থানীয় বাসিন্দাদের জমায়েত হতে দেখেছিলাম, এবং তারা কিন্তু স্পষ্টতই চাইছেন যাতে তারা স্পষ্টত বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই এইভাবে একবার ইডি তলব করা হচ্ছে, ইডির তরফ থেকে তলব করা হচ্ছে। তারপরেই আজকে একেবারে ভোর থেকে যে আয়কর দপ্তরের যে তল্লাশি অভিযান চলছে, শুধু দেবাশিস কুমারের বাড়ি বা এই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় বা তার দলীয় কার্যালয় কিংবা তার যে শ্বশুর বাড়ি। আজ ইডির পর কিন্তু আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারও ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়েও চলছে আয়কর দপ্তরের হানা। অন্যদিকে কেন স্ক্যানারে দেবাশিস কুমার? কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিলে জালিয়াতি, প্রভাব কাটিয়ে বিতর্কিত জমির নথি তৈরিতে সহায়তার যোগসূত্রে তল্লাশি, মেয়র পরিষদ থাকাকালীন বেআইনি কাজ, ব্যবসায়ীকে বেআইনি সুবিধা পাইয়ে দেন, এমনই একাধিক অভিযোগ রয়েছে দেবাশিস কুমারের বিরুদ্ধে। অন্যদিকে ভোটের প্রচার মঞ্চ থেকে এজেন্সির হানা নিয়ে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন তো দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে রেড করছেন, প্রার্থীর বাড়িতে গিয়ে রেড করছেন, আমার সিকিউরিটিদের রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল বিজেপি, সামনাসামনি লড়াই করতে পারে না। আজ ভোটের প্রচার মঞ্চ থেকেই কিন্তু এজেন্সির হানা নিয়ে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালো টাকা আনতে পেরেছিলেন, আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই? গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কোলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও, আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও। তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। তোমরা চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ, ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী,